যশোরের গুরুত্বপূর্ণ মহাসড়ক যশোর-মাগুরা ও যশোর-খুলনা হাইওয়ে। এই সড়কের মণিহার অংশ দেখলে মনে হবে যেন পরিবহন স্ট্যান্ড। বেশিরভাগ অংশই চলে গেছে পরিবহন মালিকদের দখলে। সবসময় পার্কিং করা থাকে বাস, ট্রাক। জনদুর্ভোগ লাঘবে 2018 সালে 24 ফুট প্রশস্ত সড়ককে 34 ফুটে উন্নীত করা হয়, কিন্তু দখলের কারণে সেই সুফল পাচ্ছে না জনসাধারণ। উল্টো পোহাতে হচ্ছে চরম ভোগান্তি। অসুবিধা হচ্ছে, কারণ রাস্তা চড়া হওয়ার কারণে তারা বিভিন্ন সময় গাড়ি পার্কিং করে রাখে। এখন যে পরিস্থিতি, দুই সাইডে যেভাবে গাড়ি রেখেছে এইভাবে তো চলাফেরা করা যাবে না। হঠাৎ জাম হয়ে যায়, জাম হয়ে গেলে 1-2 ঘন্টা আগে জাম ছাড়ায় না। পুলিশ ও ছাত্রদের তৎপরতায় কিছুদিনের জন্য সড়কটি দখলমুক্ত ছিল, তবে কয়েকদিন পরই প্রভাবশালীরা ফের দখলে নেয় সড়ক। ছাত্র আন্দোলনে ছাত্ররা কিছুদিন টেক আপ করেছিল, তারাও বারবার বলার পরে 2-1 দিন ভালো থাকে, আবার যা থাকে। এত প্রভাবশালী ব্যক্তিরা যা গাড়ি আমরা কোনো রকম ছড়াতে পারি না, বাধ্য হয়ে আমাদের টায়ার চালাতে হয়েছে। আমরা বড় কষ্টের মধ্যে আছি এই গাড়ি ঘোড়া নিয়ে। এখন আমরা চাই যে প্রশাসন এদের দিকে একটু কড়া নজর দিক। যশোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, সংকট উত্তরণে বৃদ্ধি করতে হবে বাস টার্মিনালের জায়গা। প্রায় 2000-এর উপরে আমাদের যশোরে গাড়ির সংখ্যা, সেই গাড়ি রাখার মতো জায়গা কেন্দ্রীয় বাস টার্মিনাল শঙ্করপুরে নাই। আর এই রাস্তার পরে গাড়ি থাকার কারণে জনগণের চলাচলটিতে ব্যাপক দুর্ভোগ হয়। কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে দাবি জানায় যে আমাদের টার্মিনালটা বৃদ্ধি করা হোক এবং সমস্ত গাড়ি যাতে আমরা টার্মিনালে রাখতে পারি সেই ব্যবস্থা গ্রহণ করা হোক, তাহলে এই জনদুর্ভোগ কমবে। গুরুত্বপূর্ণ এই সড়কটি দখলমুক্ত করে গণপরিবহন ও পথচারীদের চলাচল উপযোগী করে তোলার দাবি স্থানীয়দের। নিউজ ডেস্ক, দেশ টিভি।